সে মুহূর্তে এরকম চোখ পাল্টি দেওয়া শিল্পী আসলে আমরাও চাই। মেয়েটা কোন কার পারমিশনে অডিও ফাঁস করে কোটি কোটি টাকা ইনভেস্ট করে একটা শিল্পীর জন্য মুহূর্তেই আমি চোখ পাল্টে দিব, আর একটা প্যানেলে চলে যাবো, আর একজনের মির্জাপুরি করবো। সকল শিল্পী একই কথাটা বলছেন যে এর আগে কয়েকজন শিল্পী সদস্য মানে ভোটাধিকার বাদ দিয়েছে, তারা চাঁদা দেওয়া সত্ত্বেও যে ভোটাধিকার দিয়েছে, সেটার বিষয়ে আপনি কথা বলেছেন কিনা বা আপনি কেন বাদ দিয়েছেন? হ্যাঁ, তিনজন মনে হয় বাদ হয়েছে। তো এরা একজনের কথা আমি শুনেছি যে ওনাকে কোনো একটা ফাইভ স্টার হোটেলে থেকে তাকে মানে তাকে সে প্রবলেমে পড়েছিল, সেখানে যে তাকে সেখানে আমাদের সমিতি হেল্পিং আটকে রেখেছিল, তাকে হেল্পিং আমাদের শিল্পী সমিতির মাধ্যম দিয়ে সে সেখান থেকে ছাড়া পেয়েছে। তাকে কিন্তু এত বড় উপকার করার পরেও সে এই সমিতি বিপক্ষে চলে গেছে। এটা একটা মির্জাপুর প্যানেলের বিপক্ষে, এবং এটা একটা মির্জাপুরের পরিচয় সে দিয়েছে। আমি মেয়েটার কথা বলবো, আবার যে ভয়েস রেকর্ডটা সে প্রকাশ করেছে, যদিও সেখানে ছড়িয়ে গেছে, এবং সেখানে কিন্তু আমি দেখেছেন আপনারা যে আমি কি বলেছি জানেন? বলেছি যে আমার জন্য যে মাজা পানিতে নামবে আমি তার জন্য গলা পানিতে নামবো। তো এই মেয়েটা আমার নিজের চোখে দেখা নিপুণ আক্তার তাকে তার বনানী টিউলিপ নেই অ্যান্ড স্পা থেকে নিজে গাড়িতে করে পিকনিকে নিয়ে গেছে। জায়েদ খানের সময় বলেন, বিগত যত পিকনিকে দেখেছি এই টাইপের শিল্পীদের কিন্তু স্টেজে উঠতে দেয়, গান তো গাওয়া দূরের কথা, সামনের সারিতে তো বসা দূরের কথা, ডিভাইডেশনটা ছিল। কিন্তু আমাদের নিপুণ আক্তার তাকে স্টেজে উঠায় তাকে গান গাওয়াইছে, তাও প্রিয়তমা ছবির ওই সেই ফেমাস গানটা। তারপরে সে রিপিট আরেকটা গান গেতে চেয়েছে, কিন্তু তাকে বলা হয়েছে তুমি বসো, আমাদের যে এমপি সনাতন এমপি ইয়াসবুল্লাহ সে গানটা। মুহূর্তে সেই মেয়েটি এত বড় তাকে সম্মান দেওয়া হয়েছে, সেখান থেকে সে মুহূর্তে এরকম চোখ পাল্টি দেওয়া শিল্পী আসলে আমরাও চাই না। আর আমি বলবো, মেয়েটার কথা বলবো যে মেয়েটা কোন কার পারমিশনে অডিও ফাঁস করে। এটা তো আমি যদি ইচ্ছা করি আমি তো মামলা, অনুমতি ছাড়া তো একটা ক্রাইম, সাইবার ক্রাইম। এটা তো একটা সাইবার ক্রাইম, এটা তো একটা সাইবার ক্রাইম। এইটাই তো ওই মেয়েটা করতে পারে না। তারপরে আমি কি বলেছি যে যে আমাকে নিপুণ আক্তার এই প্যানেলটিতে ইলেকশন করতে সুযোগ করে দিয়েছে, আমি ইলেকশনে পাশ করলাম, আমি প্রার্থী হলাম, 2 বছর সময় কাটালাম, আমাকে আজকে সে নিপুণ আক্তার এখানে উঠালো, মুহূর্তেই আমি চোখ পাল্টে দিব, আর একটা প্যানেলে চলে যাবো, আর একজনের মির্জাপুরি করবো।